বাংলাদেশের ভিতরেও কিছু আবু জেহেল ছিল, তারাও কিন্তু কোরআন শুনতে দেওয়া যাবে না এই মিশন নিয়ে নেমেছিল, যার কারণে মুফাসসির কোরআন যারা আছে তারা বাংলাদেশে থাকতে পারে নাই। 2020 সালে তাদেরকে মালয়েশিয়া চলে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? আজহারি সাহেব 2020 সালের জানুয়ারি মাসে তিনি প্রোগ্রাম করে বলেছিলেন যে আমি প্রোগ্রাম করতে পারছি না, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমাকে চলে যেতে হচ্ছে। তিনি মালয়েশিয়া চলে গেলেন। কেন? এই আজহারি সাহেব কি কোনো খারাপ কিছু মানুষকে শেখাতেন? খারাপ ওয়াজ করতেন? কি দিয়ে ওয়াজ করতেন? কোরআন দিয়ে ওয়াজ করতেন। লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো আজহারির নাম শুনে ছুটে যেত। কিসের টানে? এই কোরআনের টানে, ঠিক কিনা বলেন? তিনি কি কোরআন ছাড়া অন্য কিছু বর্ণনা করেছেন? তাহলে তাকে কেন দেশ থেকে চলে যেতে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আপনি মেলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতে দেওয়া হয় নাই, মানুষের কানে পৌঁছাতে দেওয়া হয় নাই, আজহারিকে দেওয়া হয় নাই, আল্লামা সাঈদীকে দেওয়া হয় নাই। আপনারা রাজনৈতিকভাবে নেবেন না, যেটা বাস্তব সেটা বলছি। যদি ভুল বলি আমাকে বলবেন হুজুর এই কথাটা আপনি ভুল বললেন। আমি রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসি নাই, যেটা বাস্তবতা সেটা বলছি। আজহারির কি ভুল ছিল যাকে এই বাংলার জমিন ছেড়ে তার মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে? এতদিন ধরে সে কোরআনের দাওয়াত দিয়ে আসতে পারে নাই, দাওয়াত নিয়ে বাংলাদেশে আসতে পারে নাই। এখন আবার আলহামদুলিল্লাহ বলেন সবাই আগে, আলহামদুলিল্লাহ এই আজহারি সাহেব বাংলাদেশে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। পরিস্থিতি উল্টিয়ে দিয়েছেন কে? তিনি পারেন না এমন কিছু আছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শূন্য থেকে একবারে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন, এই আজহারি সাহেবকেও একবার হিরো বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিসের বরকতে? কিসের বরকতে? কোরআনের বরকতে। আজহারি সাহেব যদি আপনার এই তাকে দেশ ত্যাগ করার আগে যদি তার মাহফিলে যদি 2 লক্ষ 3 লক্ষ লোক হতো, এখন 10 লক্ষেরও অধিক লোক হয়, ঠিক কিনা বলেন? আগামীকালকে তিনি পেকুয়াতে, কক্সবাজারের পেকুয়াতে তিনি মাহফিল করবেন। 10 লক্ষ লোকের আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার আকর্ষণ? কিসের আকর্ষণ? আজহারির আকর্ষণ? তার চেহারার আকর্ষণ? না, এই কোরআনের আকর্ষণ। এই কোরআনের সাথে যারা লেগেছে তাদেরকে দাম বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আজহারি সাহেবকে যদি দাম বাড়িয়ে দিতে পারে তাহলে কি আপনাকেও পারে না? আমাকে এখানে দাওয়াত কেন দিয়েছেন? আমি যদি কোরআন তেলাওয়াত করতে না পারতাম, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক না থাকতো, তাহলে কি আমাকে কি আপনারা চিনতেন? চিনতেন না। এই আজহারি সাহেব তিনি এসেছেন, তিনি আবার কোরআনের দাওয়াত দিবেন। আপনারা বিশ্বাস করবেন না যে সারা বাংলাদেশ থেকে মানুষ যাওয়া শুরু করেছে সেখানে। আগে যদি সারা বাংলাদেশ থেকে না যেত, এখন আজহারি সাহেব আসছে নাম শুনে সারা বাংলাদেশ থেকে যাওয়া শুরু করেছেন। মর্তবা বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য কোরআন এই কোরআন বড় একটা নিয়ামত। এই কোরআন সহি শুদ্ধভাবে শিখবো তো আমরা ইনশাআল্লাহ। কোরআন আমরা সহি শুদ্ধভাবে শিখবো তো ইনশাআল্লাহ। শুধু কোরআন সহি শুদ্ধভাবে শিখবো তাই নয়, কোরআন সহি শুদ্ধভাবে শিখবো এবং প্রতিদিন একটি আয়াত হলেও আমরা তরজমা পড়ে তাফসীর পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার এই জীবনে কোনো লাভ হবে না আপনি যদি জান্নাত না পান, তাহলে আপনি কিন্তু সফল নন। যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে জান্নাতি ব্যক্তি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর জান্নাতি ব্যক্তি হিসেবে যদি দুনিয়া থেকে বিদায় নিতে চান, সম্পর্ক করতে হবে কিসের সাথে? এই কোরআনের সাথে। কি বলছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 জারি করার কারণে তিনি কোরআন তেলাওয়াত করার জন্য কোথায় চলে গেলেন? মাখবারে মুআল্লা, ওই কবরস্থানে চলে গেলেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চলে গেলেন? মাকবারে মুআল্লায় চলে গেলেন। তিনি নীরবে নিভৃতে মনের মাধুরী মিশিয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আশেপাশের যত জিন ছিল সবগুলো ছুটে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, মনের মাধুরী মিশিয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন। জিনেরা সব এসে বসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর কোরআন তেলাওয়াত শেষ করলেন। কোরআন তেলাওয়াত শেষ করার পরে সবাই এবার অবাক হয়ে গেল। জিনেরা একজনের মুখের দিকে আর একজন মুখের দিকে চায়, একজন আর একজন মুখের দিকে চেয়ে বলে, কি শুনলাম আমরা? এত সুন্দর জিনিস তো কখনোই আমরা শুনি নাই। রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনি কে? কি আপনার পরিচয়? এতক্ষণ ধরে আপনি কি তেলাওয়াত করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমি আব্দে মানাব গোত্রের সন্তান, আমি আব্দুল মুত্তালিবের পরিবারের সন্তান। আমি এতক্ষণ ধরে যেটা তেলাওয়াত করছিলাম সেটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করেছেন, আমাকে পয়গম্বর হিসেবে সিলেক্ট করেছেন। আমি যেটা তেলাওয়াত করছিলাম এটার নাম হচ্ছে কোরআন। সমস্ত জিনেরা এবার একজনের দিকে আর একজন তাকিয়ে বলে, আমি তো হারুন আলাইহিস সালামের কণ্ঠে ওই শিবানী শুনেছি, আমি তো মূসার কণ্ঠে ওই শিবানী শুনেছি, আমি তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠে ওই শিবানী শুনেছি। তার কারণ হচ্ছে জিনেরা অনেক বছর ধরে হায়াত পায়, কেউ 200 বছর, কেউ 300 বছর, 1500 বছর, 2000 বছর হায়াত পায়। তারা বলে, আমি তো শুনেছি কিন্তু এত সুন্দর জিনিস, এত সুন্দর তেলাওয়াত কখনো শুনি নাই। এটা কোনোদিন মানুষের বানানো হতে পারে না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। সুতরাং আমরা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে জিন, কোরআন জিনকে কি কাছে টানে না দূরে ঠেলে দেয়? কথা বলে, কোরআন শুনে জিন এসে যায়, জিন আসে, এসে কোরআন তেলাওয়াত শোনে। আর আমরা জিন তাড়ানোর জন্য কোরআন ব্যবহার করি, ঠিক কিনা বলেন? কোরআন জিন তাড়ানোর জন্য আসে নাই। কোরআন এসেছে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে আপনার দিনকে পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে আপনার রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে আপনার সমাজকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা বলেন? আপনার রাষ্ট্রকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে ওই রাষ্ট্রের ভিতরে কোরআন ঢোকাতে হবে, তাছাড়া রাষ্ট্রের পরিবর্তন কোনোদিন হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং যারা চায় না রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, তারাই এই কোরআনের প্রচার বা প্রচারক যারা আছে তাদেরকে থাকতে দিতে চায় না, কোরআনের বাণী প্রচার করতে দিতে চায় না। সেজন্য মিজানুর রহমান আজহারিকে এই 4টি বছর দেশ ছাড়তে হয়েছে। আর আমাদের প্রিয় মুফাসসির আল্লামা সাঈদীকে 13টি বছর জেল খাটতে হয়েছে। জেল খাটার পরে তাকে শহীদ হতে হয়েছে, ঠিক কিনা বলেন? তাকে শহীদ করা হয়েছে। তার দাম কি কমেছে? কমে নাই, তার দাম কিন্তু আরো বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এই মিজানুর রহমান আজহারি আমাদের সম্পদ, ঠিক না? আমাদের সম্পদ। এই আমাদের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনার সন্তান মিজানুর রহমান আজহারির কথা শুনে ইসলামের দিকে আসবে, আপনার নাতিন মিজানুর রহমান আজহারির কথা শুনে ইসলামের দিকে আসবে। কত মা বোনেরা মিজানুর রহমান আজহারির কথা শুনে তার সন্তানদেরকে মিজানুর রহমান আজহারির মতো বানানোর জন্য মাদ্রাসায় পড়তে দিয়েছে, আছে না নাই? আছে। সুতরাং তাদেরকে দেশ ছাড়া করে আপনি দেশটাকে কি বানাতে চান? কোন মুসলমান বেঁচে থাকতে, এক বিন্দু রক্ত থাকতে এই দেশটাকে কোন অমুসলিমদের হাতে যেতে দেবে